একটি ছোট্ট গ্রাম ছিল যা সমুদ্রের তীরবর্তী এলাকায় অবস্থিত। গ্রামটির নাম ছিল রুদ্রপুর, যেখানে মানুষ জীবিকা নির্বাহ করত মাছ ধরে এবং মাটির কাজ করে। তবে গ্রামটির একটি অদ্ভুত ব্যাপার ছিল যা অনেক বছর ধরে জনশ্রুতি হয়ে উঠেছিল। গ্রামের কাছে সমুদ্রে একটি ডাইনি জলপরী বাস করে। গ্রামবাসীরা মনে করত ওই জলপরী কখনো কখনো তাদের ক্ষতি করতে পারে, বিশেষত যখন তারা সাগরের দিকে যেতে চায়। গ্রামবাসীরা কথায় কথায় বলতো, যেই দিন সে জলপরীকে দেখতে পাবে সেই দিন আর ফেরত আসবে না। কিন্তু কেউই নিশ্চিত ছিল না তার সত্যতা কতটা। শুধু কিংবদন্তি আর ভয় ছিল যা গ্রামবাসীদের মনে গাঁথা ছিল। এই গ্রামে বাস করত এক তরুণী মেয়ে, সুরভি। সুরভি ছিল গ্রামের একমাত্র গরিব পরিবারের মেয়ে, কিন্তু তার সাহস ও জ্ঞানের জন্য সবাই তাকে অনেক সম্মান করত। তার বাবা ছিল একজন কুম্ভকার, যিনি মাটির হাঁড়ি মাটির বাসন বানিয়ে সংসার চালাতেন। সুরভিও ছিল বুদ্ধিমতী, ওর মন ছিল খোলামেলা আর সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী। একদিন সুরভি গ্রামের প্রাচীন গ্রন্থাগারে গিয়েছিল, যেখানে নানা ধরনের বই, পুরনো পাণ্ডুলিপি এবং ইতিহাসের বর্ণনা ছিল। সেখানেই সে এক অদ্ভুত বই পায়, ডাইনি জলপরীর কাহিনী। বইটি পাতা উল্টাতে উল্টাতে সুরভি জানতে পারে এই জলপরী মূলত কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং এক প্রাচীন দেবী, যিনি সাগরের গভীরে বাস করতেন। তবে তাকে কখনো দেখা যায় না, কারণ সে অন্ধকারে লুকিয়ে থাকে আর কেবল তখনই সে বাহিরে আসে যখন কোনো পাপী তার সামনে আসে। গ্রন্থে আরও বলা ছিল যে জলপরী আসলে ক্ষতির উদ্দেশ্য নয়, বরং সে একসময় একটি বিশাল সাপ থেকে মুক্তি পেতে চেয়েছিল। তাকে অভিশপ্ত করে রেখে দেওয়া হয়েছিল এক বেদনাদায়ক দুনিয়াতে। সুরভি বইটি পড়ে গভীরভাবে চিন্তা করতে লাগল। সে বুঝতে পারল, যদি সে জলপরীকে জানাতে পারে যে মানবজাতির পক্ষে সে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে হয়তো জলপরী তার সাপ মুক্তি চাইবে এবং সে তার সত্যিকারের উদ্দেশ্য বুঝতে পারবে। তখন থেকেই সুরভি মনে মনে ঠিক করল সেই জলপরীকে খুঁজে বের করবে। কিন্তু জলপরীর অস্তিত্ব তো অনেকেই অস্বীকার করেছিল। গ্রামবাসীদের মধ্যে সবাই বলতো এটা শুধুই এক প্রাচীন গল্প যা একাধিক প্রজন্ম ধরে চলে আসছে। তবে সুরভি এতটুকু ভয় পায়নি। সে মনে করেছিল সত্যের খোঁজে বের হওয়া তার কর্তব্য। একদিন সকালবেলা সুরভি সমুদ্রের তীরে হাঁটতে থাকে। সে অনেক দূর পর্যন্ত চলে যায়, যেখানে সাগরের জল স্পর্শ করে আকাশের শেষ সীমানা। সে গভীরভাবে চোখ বন্ধ করে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনছিল। ঠিক তখনই সে অনুভব করল তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকিয়ে সুরভি দেখে এক ভয়ঙ্কর সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। তার চোখ ছিল সমুদ্রের গভীরতার মতো অন্ধকার আর গাঢ় নীল। তার মুখ ছিল শান্ত, কিন্তু তার মধ্যে এক প্রকার রহস্যময়তা ছিল। সুরভি কিছু বলার আগেই মেয়েটি কথা শুরু করল। তুমি কি জানো কেন আমি এখানে আছি? জলপরী তার চোখে তাকিয়ে প্রশ্ন করল। হ্যাঁ, আমি জানি তুমি এখানে আছো কারণ তোমাকে অভিশপ্ত করা হয়েছে। তুমি সত্যি মুক্তি চাও, তাই না? জলপরী এক মুহূর্ত চুপ থেকে সুরভির দিকে তাকিয়ে বলল, কেমন করে জানলে তুমি? কারণ আমি জানি যে জীবিত প্রাণের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা থাকে সে কখনো মিথ্যে কথা বলে না। যদি তুমি আমাকে তোমার গল্প বলো, আমি সাহায্য করতে পারি। জলপরী গভীর নিঃশ্বাস নিল এবং বলল, আমি একসময় একটি দেবী ছিলাম, সমুদ্রের রক্ষী। আমার কাজ ছিল সাগরের জীবজন্তু ও বন্য প্রাণীর সুরক্ষা করা। কিন্তু একদিন আমি এক মানবকে প্রেমে পড়েছিলাম। সে এক রাজপুত্র ছিল যার মন খারাপ ছিল। সে আমাকে বিশ্বাস করেছিল, কিন্তু শীঘ্রই সে আমাকে প্রতারণা করেছিল। আমি তাকে জানিয়ে দিয়েছিলাম যে আমি আর তাকে প্রেম করতে পারি না, কিন্তু সে রাগের মাথায় আমাকে অভিশাপ দিল। এবং তারপর? সুরভি জানতে চাইল। তারপর আমি এই সাগরের গভীরে বন্দী হয়ে গিয়েছিলাম, একজন দুঃখিনী জলপরী হয়ে। তবে আমি জানি কোনো একদিন কেউ এসে আমাকে মুক্তি দেবে। সুরভি শান্তভাবে বলল, তুমি যদি আমাকে বলো, আমি তোমার অভিশাপ ভঙ্গ করতে সাহায্য করতে পারি, কিন্তু তাতে আগে তোমার পাপের ক্ষমা চাওয়ার প্রক্রিয়া দরকার। জলপরী কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, তুমি যদি সত্যি আমার সাহায্য করতে চাও, তাহলে তোমাকে সেই রাজপুত্রের উত্তরসূরিকে খুঁজে বের করতে হবে।
সে যদি আমার কাছে ক্ষমা চায় তবে আমি মুক্তি পাব। এইভাবে সুরভি একটি কঠিন যাত্রা শুরু করে। তাকে বিভিন্ন রাস্তায় হেঁটে নানা ঝুঁকি নিয়ে এক দূরের রাজ্য পর্যন্ত যেতে হয়েছিল। তার মন ছিল দৃঢ়, কারণ সে জানত এই অভিযানে তার সাফল্য মানে শুধু জলপরীর মুক্তি নয়, বরং মানবজাতির প্রতি এক মহত্বপূর্ণ উপহার। শেষে সুরভি রাজপুত্রের বংশধরের খোঁজ পায় এবং তাকে জলপরীর গল্প শোনায়। রাজপুত্রের উত্তরসূরি তার পূর্বপুরুষের পাপের জন্য গভীর অনুশোচনায় ভুগছিল এবং সে জলপরীর কাছে ক্ষমা চায়। তখনই জলপরী মুক্তি পায়। এইভাবে সুরভি এক নতুন দুনিয়ার সূচনা করে, যেখানে ভয়ঙ্কর কিংবদন্তি আর সত্যের সীমা একে অপরকে ছাপিয়ে যায়।